থাইল্যান্ডের মেট্রো রেলকে বলে বিটিএস। এখানে সবাই বিটিএস বা স্কাই ট্রেন নামে সবাই চিনে। তো থাইল্যান্ডের মেট্রো রেল আর বাংলাদেশের মেট্রো রেলের মধ্যে অনেক মিল রয়েছে। মূলত পৃথিবীর সকল মেট্রো রেলই কনসেপ্ট একই। তো আমরা প্রথমে গেলাম, গিয়ে আপনি চাইলে অনলাইনে এখানে নিজে টিকিট কাটতে পারেন, চাইলে আপনি এখান থেকে ম্যানুয়ালিও টিকিট নিতে পারেন। পাশেই ম্যানুয়ালি টিকিটের বুথ রয়েছে, বুথের পরে এখানে আপনি পাঞ্চ করতে পারেন, যেটা ওয়ান টাইম টিকিট। আবার চাইলে আপনি পার্মানেন্ট টিকিট নিয়েও ভ্রমণ করতে পারেন এখানে। তো আমরা টিকিট কেটে রীতিমতো প্ল্যাটফর্মে অপেক্ষা করছি ট্রেনের জন্য। তো ট্রেন সম্ভবত এখানে 4-5 মিনিট পরেই আসে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের ট্রেনটি চলে আসলো। তো ট্রেনটা খুলে আমরা দেখি ভিতরের ডিজাইন এবং ডেকোরেশনগুলো অনেক সুন্দর। বাইরের থেকেও অনেক তারা ডিজাইন করা থাকে বা বিভিন্ন অ্যাড দিয়ে ভরা তাদের ট্রেনে, এবং ভিতরেও বিভিন্ন ট্রেনের ভিতরেও অ্যাড রয়েছে, তবে সেগুলো দৃষ্টিনন্দন এবং খুবই সুন্দর। আর ভিতরের যে কনসেপ্টটা তাদের আর বাংলাদেশে মেট্রো রেলের সেম কনসেপ্টই বলতে পারেন আপনি। এখানে নেক্সট প্ল্যাটফর্ম কোথায় যাবে বা এর আগের প্ল্যাটফর্ম কী বা গন্তব্যস্থল কোথায়, পুরোটাই ডিজিটাল মনিটরে এখানে আপনার উঠে, এবং এখান থেকেই আবার আপনাকে নামার সময় তাদেরকে বলে। তবে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রকমই দেখেছি আমি, সেক্ষেত্রে বাইরে এক্সপানশন গেট কোনোটাই আছে, কোনোটাই নাই। আবার নামার ক্ষেত্রেও তাদেরও একই সিস্টেম, যেটা আপনারা সাধারণত যদি বাংলাদেশের মেট্রো রেল আপনি ভ্রমণ করে থাকেন একই। তবে মজার ব্যাপার হলো এখানে স্কাই ওয়ার্ক আছে, একটা ওয়ার্কওয়ে রয়েছে। তো যেহেতু আমরা ওয়ান সিঙ্গেল টিকিট কেটেছিলাম, তবে দুইটা ট্রেন চেঞ্জ করে আমরা ট্র্যাক চেঞ্জ করার কারণে তো আবার পাঁচ করে এখানে পাঁচ করার পরে আবার ভিতরে প্রবেশ করি। তবে এদের ওয়ার্কওয়েটা অনেক সুন্দর। ধরেন আপনি এক মেট্রো রেল থেকে নামার পরে বিভিন্ন জায়গায় যাবেন, সেক্ষেত্রে প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত ওয়াকওয়ে রয়েছে। আপনি সরাসরি মার্কেটে যেতে পারবেন তাদের ওয়াকওয়ে ধরে মেট্রো রেল থেকে, আপনার রাস্তায় নামার কোনো প্রয়োজনই নাই। ওয়াকওয়েগুলো দেখতে ঠিক এরকম, যে আপনি এখান থেকে যাবেন, অনেক দূরান্ত পর্যন্ত গেছে। তো অনেক সুন্দর ডেকোরেশন এবং ডিজাইনগুলি করা, জাস্ট এরকম আশেপাশের ভিউগুলিও দেখতে পারবেন, শহরটা দেখতে পারবেন, পাশাপাশি আপনি হেঁটে সরাসরি বিভিন্ন মার্কেটে যেতে পারবেন। তবে খুবই দৃষ্টিনন্দন এবং মজার বলতে পারেন আপনি, এবং ভালো, তাদের সার্ভিসটা ভালো, খুবই দ্রুত। বাংলাদেশের চেয়ে থাইল্যান্ডের শহরের ট্রাফিক জ্যাম অনেক বেশি। তো সবাই সাধারণত বিটিএস এটা ইউজ করে। এখানে সময়ও বাঁচে এবং খুব অল্প সময়ে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যায়। তো পুরো শহরটাই আপনার প্রায় বিটিএসে ঘেরা আছে। আপনি চাইলে যে কোনো স্থান থেকে যে কোনো স্থানে সহজেই যেতে পারেন। ওয়াকওয়েগুলি দেখতে দৃষ্টিনন্দন এবং চারপাশে রঙিন লাইট এবং ডিজিটাল ব্যানারে ভরপুর। আপনি চাইলেই যে কোনো মার্কেটে আপনি ফ্লো করতে পারেন। ইভেন ওয়াকওয়েগুলো আপনার মার্কেটের ভিতরেও রাস্তা রয়েছে, যে আপনি এক মার্কেট থেকে আরেক মার্কেটেও যেতে পারবেন এই ওয়াকওয়ে দিয়ে। তো ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এরকম। তবে এখানকার একটা জিনিস খুব ভালো লেগেছে, সবাই লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে আপনার ট্রেনের মধ্যে উঠে এবং সুশৃঙ্খলভাবে নামে। হাউমাউ করে আমাদের মতো করে আসলে উঠে না তারা খুবই একদম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে। এটা খুবই ভালো লেগেছে। এবং বাইরের ডিজিটাল ব্যানারগুলোতেও ডিজিটাল অ্যাড দেওয়া আছে, চাইলে যে কেউ এখানে স্পন্সর করতে পারে। তো এদের টাইমিং এবং আদার্স কনসেপ্ট প্রায় খুবই সুন্দর, এবং যে ট্রেনটার বাইরের ডেকোরেশনগুলি দেখেন, এখানেও অ্যাডে ভরা, এবং তবে অ্যাডগুলি হলেও খারাপ লাগে না, কিন্তু দৃষ্টিনন্দন অ্যাড। দুই সাইডে দুই প্ল্যাটফর্ম রয়েছে এদের, যেহেতু অনেকগুলো ফ্লোর তাদের ফ্লোরিংয়ের কারণে, তো এখানে অপেক্ষা করতে হয়। তো খুব অল্প সময়ের মধ্যে যাওয়া যায় শহরে যে কোনো প্রান্তে, এই জন্য এটার জনপ্রিয়তা এখানেও অনেক বেশি আসলে। আর ট্রাফিক জ্যামের শহর এটা। ভিতরের ডেকোরেশনগুলো এরকম ছিল, সিটও ছিল খুব সুন্দর এবং কালারফুল বলতে পারেন আপনি। ইভেন আপনি এখান থেকে বসে পুরো শহরটাকে এক্সপ্লোর করা যায় খুব সহজেই, যেটা আমাদের দেশের মতোই বলতে পারেন। ইভেন তেমন একটা পার্থক্য নেই বললেই চলে, বলতে পারেন যে ফুল কনসেপ্ট একই। তো শেষে এই জিনিসটা আমাকে খুব ভালো লেগেছে, যে ওয়াকওয়ের মাঝখান দিয়ে আপনার এই ধরনের সুন্দর ডেকোরেশন করা আছে। চাইলে আপনি রেস্ট কর্নার বলতে পারেন এটাকে, রেস্ট করতে পারেন, চাইলে এখানে বই পড়তে পারেন। এখানে গ্রিন হাউস টাইপের করা আছে, সবুজে ভরপুর, কাচে ঘেরা, ইভেন কাঠের এত দৃষ্টিনন্দন একটা ডেকোরেশন। আপনি চাইলে এখানে চা কফি খেতে পারেন, বসে আড্ডা দিতে পারেন, কিংবা বই পড়তে পারেন।
এই ওয়াকওয়ের মাঝখানে এটাও কিন্তু মেট্রো রেলের একটা অংশ। আশা করি খুব শীঘ্রই আমাদের বাংলাদেশেও এই ধরনের ওয়াকওয়ে তৈরি করার প্ল্যান চলছে এবং এরকমই হবে, যেহেতু কনসেপ্টটা একই এবং সেম। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এর মাঝখানে কিন্তু অনেক শপিং মলও রয়েছে ওদের মেট্রো রেলের আন্ডারে, আপনি চাইলে শপিংও করতে পারেন।